কবজ করবে। ও ফেরেশতারা, সমস্ত ফেরেশতারা সামনে আসো। এই মাটি যে নিয়ে আসা হয়েছে, এই মাটি দিয়ে তোমরা মানব বানাইতে শুরু করে দাও। মানব আদমকে তুমি বানাইতে শুরু করে দাও। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম শুনিও ফেরেশতারা যেন মাটি দিয়ে হযরতে আদম নবীকে বানাইতে শুরু করে দিল। পা থেকে নিয়ে গলা অবধি যখন বানাইলো, পা বানাইলো, হাঁটু বানাইলো, মাজা বানাইলো, পেট বানাইলো, পিঠ বানাইলো, ঘাড় বানাইলো। বাবা এত লম্বা চওড়া গো! আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদম নবীকে বানিয়েছিলাম। আদম নবীর হায়াত দিয়েছিলাম 1000 বছর। তার হায়াত লম্বা দিয়েছিলাম 70 গজ। 70 গজ মানে বুঝতে পেরেছেন? এখন হচ্ছে টাওয়ার আসছে, এত জোরে, এত লম্বা চওড়া, বুঝতে পারলেন? এত লম্বা চওড়া। কিন্তু আমরা তো কেউ 5 ফুট, কেউ 6 ফুট, কেউ 4 ফুট, ঠিক কি না? কিন্তু আদম নবী অনেক লম্বা ছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারা বলে, আল্লাহ তুমি আদম নবীকে বানাইতে বললো, আমরা গলা অবধি সমস্ত কিছু বানিয়ে নিলাম, কিন্তু মুখটা বানাইতে পারি না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ফেরেশতারা, তোমরা বড় মায়া করে, বড় মহব্বত করে এই গলা অবধি তুমি মানব বানিয়েছো। আমি আল্লাহ রাব্বুল আলামিন বড় আদর করে, বড় মহব্বত করে আমি আমার বান্দার মুখটা বানাইবো। তার মধ্যে দেখবেন যদি কালো হয়, যদি ধলা হয়, যদি দাঁতলা হয়, যদি বুচা হয়, আয়না দেখলে কিন্তু নিজেকে ভালো লাগে, ঠিক না? ভালো লাগে না? নিজেকে ভালো লাগে। আমি যে কালো দেখতে পাচ্ছেন না, লাইটার আমার হাতে একটু ফর্সা লাগছে আমাকে, নাকি বাবা? আমি যখন আয়না দেখি তখন সুবহানাল্লাহ, আমার আল্লাহ আমাকে কত সুন্দর করে বানিয়েছেন। জোরে বলে, আর একটু জোরে। আল্লাহ রাব্বুল আলামিন বলতে আছে, ও ফেরেশতারা রে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দাদের চেহারা আমি বানাইলাম। তার জন্য বলে মিত্রপুরের মা বোনেরা, সন্তানকে যখন শাসন করবা, গালের মধ্যে চর মারবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বড় যত্ন করে গালটা বানিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন মাথার মধ্যে মারার হুকুম তোমাদেরকে দেয় নাই। যদি সন্তানকে শাসন করতে হয়, পিঠের মধ্যে মারতে পারো, পিছনে মারতে পারো, কিন্তু মুখের মধ্যে মারার হুকুম নাই। জোরে বলেন মারহাবা, আর একটু জোরে। এ বাবাজি, আদম নবীকে যখন সৃষ্টি করা হয়ে গেল, আমার আল্লাহ রাব্বুল